নমস্কার জানাচ্ছি সবাইকে। আমার আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন রইল। প্রত্যেক মানুষকে আমার আন্তরিক শুভেচ্ছা। কি বলবো, অনেক কিছু বলার আছে, বাট সেরকম বলতে পারছি না। যাই হোক, তোমরা ভালো থাকলেই হলো। বেশি গুছিয়ে বলতে পারছি না, কারণ বন্ধুরা আমি এর আগে মাই ফার্স্ট ব্লগ ভিডিও পোস্ট করেছিলাম। তো যাই হোক, ভিডিওয়ে বেশি কিছু ইন্টারেস্টিং করতে পারিনি বা ভালো মতো ভিডিও করতে পারিনি, যার জন্য ভিউজ তো নেই, কারণ সাবস্ক্রাইবারও নেই। তো যাই হোক, আমি নতুন ব্লগার বা ইদানিং শুরু করছি। তো যাই হোক, আমি কিছুই জানি না এই ব্লগের ব্যাপারে, কিভাবে শ্যুট করতে হয় আর কিভাবে ক্যামেরা ফেস করতে হয় আর কিভাবে এডিটিং করতে হয়। মেন কথা হচ্ছে এডিটিং এই ভিডিওর মাধ্যমে। তো যাই হোক, আমি এইভাবেই এগোবো ধীরে ধীরে, আস্তে আস্তে করে। আজকে যেহেতু মাই ফার্স্ট ব্লগে 6 ভিউ পেয়েছে, তাতেও আমার খুব সন্তুষ্ট। আমি চাই না যে রাতারাতি মানুষের মতো ভাইরাল হোক বা একটা আকাশ ফাটুক, মেঘ ফাটুক, সেরকম কিছু হবে না। আমি জানি ভাইরাল অত সহজে হয় না, এটা আমার বিশ্বাস। যারা ভাইরাল হয়ে যায় এই অনলাইনে, সোশ্যাল মিডিয়ায়, তারা কিন্তু প্রচুর খাটে, তারা দিন রাত খাটে, নিজে পয়সা খরচ করে বিভিন্ন এই সুন্দর সুন্দর সাজানো এআই দিয়ে ভিডিও এডিট করা বা বিভিন্ন এই নতুন নতুন জায়গা ঘোরা, তারাই কিন্তু ভাইরাল হয়। অনেক কি বলবো, এখন অনলাইনের যুগে, এই সোশ্যাল মিডিয়া যুগে ডিফিকাল্টলি খুব টাফ ব্যাপার একটা ভাইরাল হওয়ার জন্য। জানো, অনেক কি বলবো, কম্পিটিশন যুগ। মানুষ ভালো ক্যামেরা কিনছে, ভালো মাইক্রোফোন কিনছে, ভালো গাড়ি কিনছে, বা এইসব বিভিন্ন কোচিং করছে ভিডিও করার জন্য, তারা হায়ার করছে, তারাই কিন্তু একমাত্র ভাইরাল হয়। আমি এটা বিশ্বাস করি। কিন্তু আমি যে ভিডিও করছি সেটা হলো আমার যে ব্যক্তিগত লাইফে, আমি নিজেকে এক সময় দেখতে পারবো যে আমি কেমন ছিলাম। তো এই জাস্ট নিজের অভিজ্ঞতাটা এইখানে শেয়ার করছি। আমি চাই না যে কারো ভিউজ কামাক বা কি বলবো, যেটা আজকাল মানুষ সবাই ভাবে যে একটা ভিডিও দিলেই, পোস্ট করলেই নাকি এটা ভাইরাল হওয়া যায়, কিন্তু আসলে তা না। ভাইরাল হতে গেলে অনেক পরিশ্রম দরকার, যেটা সবাই না হলেও কেউ জানেন। যে যারা যারা এই কন্টেন্ট ক্রিয়েটার, যারা ভিডিও করেন, যারা সবসময় এই ভিডিও নিয়ে ঘুরেন, এদিক ওদিক অনেক টাকা খরচ করেন, তারা কিন্তু খুব স্পষ্ট করে জানেন যে একটা ভাইরাল হতে গেলে অনেক পরিশ্রম দরকার, অনেক কাজকর্ম দরকার। তারা কিন্তু অবশ্যই তারা জানেন। কি সুন্দর গাইস, দেখুন কি সুন্দর লাগছে। আজকে বিশেষ করে রোদ নেই, আর প্রকৃতি এত সুন্দর যে কি বলবো, সত্যি দারুণ, খুব শান্তি লাগে। আমি যখন বাইরে কাজ করতে যেতাম, তো সেখানে না আমাকে অসহ্য লাগে। এই যে ভিড় ভাড়, বাড়িঘর, চারিদিকে যে ঝড় ঝামেলা, প্রচণ্ড ট্রাফিক, শুধু কি বলবো, বিরক্ত হয়ে যায়। আর আমাদের গ্রামে এসে এত সবুজের ঘেরা, চারিদিকে যে সবুজ আর সবুজ, তা দেখে না মন শান্তি হয়ে যায়। আমি না গ্রাম ছেড়ে আর কোথাও যেতে ইচ্ছা করে না। সত্যি দারুণ লাগে। যারা গ্রামের মানুষ তারা কিন্তু গ্রামেই ভালো লাগে, আর যারা শহরের লোক তারা কিন্তু শহরেই ভালো লাগে। কারণ শহরে অনেক কিছু সুবিধা থাকতে পারে, বাট শান্তি নেই। আমার মোট কথা হচ্ছে শান্তি নেই এখানে। সেখানে শুধু পয়সা ছাড়াই বাঁচতে পারে না, পয়সা ছাড়া কোনো কিছুই আপনি কিনতে পারবেন না, এই হচ্ছে মেন। কিন্তু আমরা যারা গ্রামের মানুষ, তারা হয়তো পয়সা নাও থাকতে পারে, গরিব হতে পারে, কিন্তু আমাদের এখানকার যে গ্রামবাসী, মানে এখানকার যে স্থানীয় লোক বা লোকাল লোক, তারা কিন্তু এত সুন্দর, মানে একে অপরকে বিশ্বাস করা বা সাপোর্ট করা, ভালোবাসা করা, প্রচুর ভালো মানুষ রয়েছে এই গ্রামে। কী বলবো, মোট কথা হচ্ছে এখানে খুব শান্তি, কারো কাছে হিংসা, কারো কাছে এরকম সেরকম না। তো এই হচ্ছে আমার একটু বাইরে থেকে আমার গ্রামের তুলনা। তো যাই হোক, আজকের এই দিনে আপনাদের সাক্ষী থাকলো, বা এই সময়, এই দিন, এই ঘর, এই বাড়ি আর এই মুহূর্ত প্রত্যেকেই আমার ক্যামেরায় সাক্ষী থাকলো যে একসময় আমি এমন ছিলাম বা এমন ছিল। এই ব্যাপারটা যেন আমি মনে থাকে চিরজীবন।
আর আজকেই ক্যামেরায় দিয়ে বলে যাচ্ছি। আমি আশা রাখছি আপনাদের প্রত্যেককে ভালোবাসা বা প্রত্যেককে যে প্রেরণা, যা উৎসাহিত যারা করছেন, তারা যারা ভালোবাসছেন, আমাকে এইভাবে সাপোর্ট করছেন, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমিও আপনাদের মতো খুব ছোট কন্টেন্ট ক্রিয়েটর হলেও আমিও চাই যে আপনার মতো খেটে খুঁটে ভিডিও করে তোমাদের জায়গায় আমি পৌঁছানোর চেষ্টা করব। তোমাদের সঙ্গে আমিও সেলফি নেব, এই কথাটা আমি খুবই বিশ্বাস দিয়ে বলছি। আমি দেখিয়ে দেব, আজ না হয়তো খুব ধীরে ধীরে আমিও চেষ্টা করে সফল হওয়ার চেষ্টা করব। চলো আজকের ভিডিও এখানে রাখলাম। আপনাদের ছোট ছোট ভালোবাসা যেন আমি পাই, আমি আশা রাখছি। তোমরা সকলে সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন, এইভাবে জড়িত থাকবেন। আমি প্রতিনিয়ত নিজের ব্যস্ততার মাঝেও খুব সংক্ষেপে আমি এখানকার পরিবেশ, এখানকার যে বৈশিষ্ট্য জায়গাগুলো দেখানোর চেষ্টা করব। তোমরা সকলেই পাশে থাকবেন আর অনেক কিছু দেখার জন্য আশা থাকবেন। আমি অবশ্যই চেষ্টা করে দেখাবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করলাম। আশা করছি ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিন। চলো এখানে রাখলাম, ধন্যবাদ।